প্রথমেই দেখো বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম এখানে কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ চিনি আর দিয়ে দেব রিফাইন তেল। এখন কিন্তু রেসিপির নাম বলছি না, তোমাদেরকে সমস্ত রেডি করে তারপর বলবো যে আজকে আমি কি তৈরি করছি। তো দেখো এখানে আমি তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। তো ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা কিন্তু নরম করে মাখবো না, একটু শক্ত করে মাখতে হবে। তো দেখো আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ময়দাটা আবার একটু নেড়ে চেড়ে মেখে নিলাম, দিয়ে লেচি কেটে নিয়েছি। তো এখানে আমি ছোট ছোট করে 6টা লেচি কেটেছি। এবার আমি এখানে চাকতা বেলুন নিয়ে নিয়েছি। এবার অল্প চাকতির মধ্যে ময়দা ছিটিয়ে একটা লেচি ভালো করে গোল করে নিয়েছি। গোল করে দেখো এখন বেলুন দিয়ে বেলে নেব। তো এটা আমি খুব বেশি পাতলা করব না আর খুব একটা মোটাও করব না, তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা বেলতে হবে। তো দেখো ঠিক এইভাবে কিন্তু তৈরিটা করে নিতে হবে। দেখো মোটা করেই করেছি। এবার একটা ছুরি নিয়েছি, সাইডটা দেখো কেটে একটু বাদ দিয়ে দেব, দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তবে খুব চওড়া করে কাটবো না, একদম মিহি মিহি করে কিন্তু কেটে নেব। তো তোমরা হয়তো ভাবছো যে আমি আজকে কি করছি। তা আজকে আমি করব খুরমা। আমরা কিন্তু এটাকে খুরমা বলেই জানি না তোমাদের সাইডে বা অন্য জায়গায় এটা কী নামে পরিচিত, কিন্তু আমাদের এখানে এটা খুরমা নামেই পরিচিত। দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে দুভাগ করে নেব। এটা কিন্তু ঠিক এইরকম সাইজেরই হয়, আর এটা কিন্তু মেলাতে বিক্রি হয়। আমরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর গ্রামাঞ্চলে পুজোর সময় কিন্তু অনেকেরই বাড়িতে এই খুরমা তৈরি হয়ে থাকে। তো তোমরা চাইলে এটা পুজোর সময় করতে পারো বাড়িতে, আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো আমি প্রথমে একটা একটা করে কেটে দেখাচ্ছি, এটা কিন্তু একসাথেও কেটে নেওয়া যাবে। তো দেখো এবার আমি একসাথে কেটে নিচ্ছি। সাইডগুলো প্রথমে কেটে নিলাম, দিয়ে একসাথে এটা কেটে নেব। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি থালায় তুলে রেখে দেব। এবার দেখো একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম। আবারও আমি একটা চাকতির মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম, দিয়ে আরও একটা লেচি নিয়ে নিয়েছি। এবার দেখো আবারও আমি বেলে নিলাম। তো এটা আবার প্রথমে যেইভাবে ঠিক বেলেছিলাম একটু মোটা করে, ঠিক সেমভাবে কিন্তু এটা করে নিয়েছি। আবার একটা ছুরি নিয়ে এটা তৈরি করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, আর তোমরা চাইলে এটা বাড়িতে তৈরি করে খেতে পারো। এটা কিন্তু মেলাতেও প্রচুর পরিমাণে বিক্রি হয়। আমি আজকে চিনি দিয়ে এটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এটা কিন্তু গুড় দিয়েও হয়, গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে। আজকে আমি চিনি দিয়ে তৈরি করব। তো সমস্তটা দেখো ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম। এবার আমি সাইডেরগুলো প্রথমে কেটে নেব, তারপর একসাথে লম্বা করে মাঝে যেইগুলো আছে সেগুলো একসাথে লম্বা করে কেটে নেব। তো প্রথমে আমি সাইডেরগুলো কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুবিধা হয় এইভাবে কাটতে, যে একভাবে এটা একদম কী বলো তো মাপটা কিন্তু ঠিকঠাক হয় যদি একটা একটা করে কাটা যায়। আর এবার দেখো এটা আমি 3 ভাগ করে নেব, যেহেতু এটা অনেকটাই বড় আছে। আর সাইডে যে একটু বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে চারিদিক একদম সমান হয়ে গেল। তো সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এটা থালার মধ্যে তুলে নেব। আর একসাথে তুলে রাখলো এটা কিন্তু চিন্তা নেই, যখন তেলে দেব নিজে নিজেই কিন্তু একটু ছাকনা দিয়ে নাড়িয়ে দিলেই সব ছেড়ে যাবে। তো এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এবার আমি খুরমাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার আমি একটা ছাকনা দিয়ে একটু নাড়িয়ে দেব, তাহলে কি হবে জয়েন্টগুলো সব ছেড়ে যাবে, জমাটগুলো সব একটা একটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব গরম তেলে ধোঁয়া ওঠা তেলে দিলে কিন্তু হবে না, তাহলে পুড়ে যাবে। আর এটা গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর কি সুন্দর লাগছে দেখো, দেখে বুঝতে পারছো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখনও কিন্তু অনেকটাই ভাজতে হবে, হালকা কেবল রং এসেছে আর কালারটা খুবই সুন্দর এসেছে, কি বলবো। তো এর থেকে বেশি কিন্তু লাল করব না। এই অবস্থাতেই কিন্তু তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো দেখো সমস্তটা তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার বাদবাকি খুরমাগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। তো আবারও আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আবারও একটু ছাকনা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, তাহলে জমাটগুলো সব ছেড়ে যাবে। আর খুব সুন্দরভাবে দেখো ছেড়ে গেছে। খুব একটা সময় বেশি লাগে না বন্ধুরা, এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়।
তোমরা দেখতেই পেলে যে কত তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এই খুরমাটা তৈরি করে নিচ্ছি। তো সমস্ত আগে ভেজে নেব, তারপর কিন্তু আমি এটা চিনির শিরার মধ্যে দেব। তো দেখো সমস্ত এখানে ভেজে নিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তোমরা চাইলে এইভাবেও কিন্তু খেতে পারো, এইভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1 কাপ জল। এবার প্রথমে খুন্তি দিয়ে চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো চিনিটা পুরোপুরি দেখো গলে গেছে আর শিরাটাও ফুটতে লেগেছে। তো শিরাটা কিন্তু এখনও হয়নি, এখনও পাতলা আছে। এবার আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শিরাটা কিন্তু আরেকটু হবে, মানে যখন একটা চিটচিটে ভাব চলে আসবে তখন জানবে শিরাটা তৈরি হয়ে গেছে। আর শিরাটা দেখো এখন খুবই গাঢ় হয়ে এসেছে। এবার আমি আঙুলে তুলে দেখব যে চিটচিটে হয়েছে কিনা। এটা কিন্তু চিটচিটে হয়ে গেছে। এবার আমি খুরমাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়তে নাড়তেই দেখবে মানে শুকিয়ে আসবে। তো দেখো আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। তো খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর নাড়তে নাড়তে চিনিটা মানে শিরাটা শুকিয়ে ফেলতে হবে। আর বারবার নাড়লে চারি সাইডে খুব সুন্দরভাবে চিনির শিরাটা লেগে যাবে আর চিনিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো অনেকটাই কিন্তু দেখো শুকিয়ে এসেছে। তো এটা আরও কিছুক্ষণ নাড়তে হবে, কারণ এখনও কিন্তু রসালো একটা ভাব আছে, এটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তো এটা দেখো এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি এই খুরমা রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু দুর্গাপূজায় এই রেসিপিটা তৈরি করতে পারো। আমরা কিন্তু প্রতি বছর এটা তৈরি করে খাই আর গ্রামাঞ্চলে কিন্তু এটা অনেকেরই বাড়িতে হয়ে থাকে। তো দেখো এটার আওয়াজও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা আওয়াজ আর একদম মানে কি বলবো মুচমুচে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।